জানেন যে ইতিমধ্যে যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্যতম উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। সেই ধরনের প্রচারণার কারণে আমরা আজকে এসেছি এই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার 4 নম্বর ইসাপুর ইউনিয়নের নারায়ণপুর দারুল কোরআন ইসলামী জুনিয়র দাখিল মাদ্রাসা। এখানে আমরা এসেছি যে মাহফুজের যে শৈশব একেবারে ছোটকাল থেকে যে পড়ালেখা মাদ্রাসা লেভেল 8ম শ্রেণী পর্যন্ত আমাদের এখানকার যে শিক্ষক রয়েছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলেছি। উনি আমাদেরকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ মাহফুজ আলম এই আমাদের পূর্ব নারায়ণপুর দারুল কোরআন ইসলামী জুনিয়র দাখিল মাদ্রাসার 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এখানে পড়াশোনা করছেন। 8ম শ্রেণীতে সে 2010 সালে বৃত্তি পরীক্ষা দিয়েছেন এবং পুরা রামগঞ্জের মধ্যে 3 জন বৃত্তি পেয়েছিল, তার মধ্যে মাহফুজ আলম পেয়েছিল এবং তার ভাই মাহবুব আলম 2 জনে বৃত্তি পেয়েছিল। এরপরে সে গোল্লাক মাদ্রাসায় ভর্তি হয়েছে। সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, ভালো ছিল, তার আখলাক চরিত্র সকল দিক থেকে সকলগুলি ভালো ছিল। মাহফুজ আলম এবং তার ভাই মাহবুব আলম সেও এখানে লেখাপড়া করছে এবং তার বোনেরা ছিল 2-3 জন, মোবাশ্বেরা, তারপরে মারিয়া, মাহবুবা, ওরাও এখানে এই মাদ্রাসার ছাত্রী ছিল। ওরাও খুব মেধাবী, ওরাও বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করতেছে বর্তমানে। তার আব্বার নাম হলো আজিজুর রহমান বাচ্চু মোল্লা। আমরা কথা বলেছি প্রধান শিক্ষকের সাথে, কথা বলেছি মাহফুজ আলমের একজন বাড়ির সম্পর্কিত একজন দাদার সাথে, যিনি আমাদেরকে জানিয়েছেন যে মাহফুজের বাবা এখানকার স্থায়ী বাসিন্দা এবং মাহফুজের যে দাদা মনসুর মোল্লার কবর এখানে রয়েছে এবং মাহফুজ আলমের দাদার নাম ছিল মুকবুল মোল্লা এবং মুকবুল মোল্লার বাবার নাম ছিল মনসুর মোল্লা। এই যে মনসুর মোল্লার কবর রয়েছে, মনসুর মোল্লার সন্তান হচ্ছেন মুকবুল মোল্লা, মানে মাহফুজের দাদা, এবং মাহফুজের বাবার নাম হচ্ছে বাচ্চু মোল্লা। সে এখানকার, বিশেষ করে এখানকার আমরা কথা বলেছি, এখানকার লোকজন জানিয়েছে যিনি অনেক আগে থেকে প্রায় দীর্ঘ 30-40 বছর থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং উপজেলা বিএনপির অন্যতম সদস্য হিসাবে বর্তমানে রয়েছেন। এই যে মাদ্রাসাটি দেখেছেন, এই মাদ্রাসার এই পূর্ব নারায়ণপুর দারুল কোরআন ইসলামী জুনিয়র দাখিল মাদ্রাসা, যেটা 1985 সনে স্থাপিত হয় এবং তার যে বড় বোন ছোট বোনরাও এই মাদ্রাসায় শিক্ষার্থী ছিলেন। কথা বলবো যে মাহফুজের বাড়ির সম্পর্কিত যে দাদা আব্দুল মান্নান মোল্লা, যিনি যেনার বয়স প্রায় 80 বছর ছুঁই করছে, উনি মাহফুজ মোল্লার বিষয়ে আমাদেরকে কিছু বলবেন। আব্দুল মান্নান মোল্লা, একটু যদি মাহফুজ আলমের বিষয়ে, যদি মাহফুজ আলমকে আপনি চিনেন? জি মাহফুজ আলম আমার বাইশ বেটার ঘরের নাতি। মাহফুজ আলমের বাবার নাম ছিল বাচ্চু মোল্লার বাবার নাম ছিল মুকবুল মোল্লার বাবার নাম ছিল মুন্সি আলী মোল্লা। আমি মাহফুজ আলমের দাদা। বাচ্চু মোল্লার ছেলের নাম হইল আপনার মাহফুজ আলম আর রাব্বি। এরা 2 ভাই, আরও আছে 2 জন, এরা লেখাপড়া করতেছে। আর আমরা মোল্লা বংশ এবং আমাদের এই বংশগতের মধ্যে ইনশাল্লাহ শিক্ষিত বহুত মাস্টার্স, বহুত হাফেজ কোরআন। আর যারা বলতেছে সে রোহিঙ্গা, এগুলি সম্পূর্ণ মিথ্যা। আমি সত্যবাদী, আমি সত্য কথা বলতেছি। মাহফুজ আলম আমার নাতি। আমার এই মাহফুজ আলমের জন্য অত্যন্ত মায়া মমতা। আমার বাড়ির উপরে এই প্রতিষ্ঠান থেকে মাহফুজ আলম নাতি ইনশাল্লাহ লেখাপড়া করি। সে মানুষের মতো মানুষ হইয়া প্রত্যেক ছাত্রের থেকে সে ভালো একটা রেজাল্ট নিয়ে সেখান থেকে ইনশাল্লাহ সে ভার্সিটিতে ঢুকছে। সেখান থেকে সে আল্লাহর রহমতে এই পদে বা বাংলাদেশে আমাদের একটা, সারা বাংলাদেশ না সারা বিশ্বের জন্য আমাদের একটা গৌরব। বাঙালি আমার নাতি, ইনশাল্লাহ আমরা একটা সম্মানিত হয়েছি, পদন্য হয়েছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি। আর যারা এই সমস্ত কুসংস্কার বলতেছে সম্পূর্ণ মিথ্যা। আমি জোর গলা বললাম, সে আমার নাতি হিসাবে আমার বংশধর। এই নাতিকে আপনারা সবাই দোয়া করবেন। আমরা এখন কথা বলবো বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা মহোদয়, যিনি রয়েছেন মাহফুজ আলম, ওনার সেজো ভাই মাকসুদ আলমের সাথে, যিনি মাহফুজ আলমের সেজো ভাই। উনি আমাদেরকে পারিবারিক যে ওনাদের যে ভাই বোন এবং উনি কোথায় আছেন এবং ওনার অন্য ভাইরা কি করেন সে বিষয়ে যদি একটু জানাতেন। আমি আমাদের ভাইদের মধ্যে
তৃতীয় নম্বর। আমরা ভাই বোন 7 জন। আমার বড় ভাই মাহবুব আলম অস্ট্রেলিয়ায় থাকেন, তিনি মাস্টার্স করার জন্য গেছেন। আমার মেজো ভাইয়ের কথা তো জানেন, মাহফুজ আলম প্রধান একজন উপদেষ্টা হিসেবে কাজ করতেছেন। আর আমি মোহাম্মদ মাকসুদ আলম আছি বর্তমানে অধ্যয়ন করতেছি সারসিনা দারুসসানাত জামিয়া নেসারিয়া দিনিয়া মাদ্রাসায়। আমার আরও ছোট একজন ভাই আছে, গ্রামের মাদ্রাসায় পড়তেছে। তো আমার বাইরে এখানে থেকেই পড়ালেখা করে গেছে 2 ভাই, মোহাম্মদ মাহফুজ আলম পূর্ব নারায়ণপুর দারুল কুরআন ইসলামী জুনিয়র দাখিল মাদ্রাসা থেকেই। আর আমার আরও 3 বোন রয়েছে, তারাও পড়ালেখা করতেছে, পড়ালেখার মধ্যে আছে। ধন্যবাদ। আসলে আমরা কথা বলেছি যে মাহফুজ আলমের যে সেজো ভাই মাকসুদ আলমের সাথে। উনি ওনার পরিবারের বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। এক ভাই ওনার যিনি বড় ভাই, যিনি অস্ট্রেলিয়া রয়েছেন, আর মেজো ভাই হচ্ছেন মাহফুজ আলম, আর সেজো ভাই হচ্ছে মাকসুদ আলম। আর মাহফুজ আলম তো আপনাদেরকে আগে বলেছি যে যিনি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা, এবং সেই সাথে উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। আর ওনার ছোট এক ভাই, ওনার বয়স কত? ওনার বয়স 11-12 হবে। ওনার ছোট ভাই যিনি বয়স আব্দুল আল মুজাহিদ, যিনি এখানকার একটি মাদ্রাসায় পড়ালেখা করছেন। তার ওনার মা হচ্ছে একজন গৃহিণী। আমি মাহফুজ সম্পর্কে যতটুকু জানি, আমি তাকে যতটুকু পাঠদান করেছি, আমার জানা মতে সে খুবই ভালো ছাত্র এবং মেধাবী ছাত্র ছিল, এবং কৃতিত্বের সাথে আমাদের এই মাদ্রাসা থেকে 8ম শ্রেণীতে সে উত্তীর্ণ হয়েছে। এবং পরবর্তীতে সে গল্লাক মাদ্রাসা থেকে দাখিল কমপ্লিট করেছে এবং আলেম কমপ্লিট করেছে তামিলুল মিল্লাত মাদ্রাসা থেকে। পরবর্তীতে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমাদের দেশকে, আমাদের গ্রামকে খুবই গৌরবান্বিত করেছে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং বর্তমানে সে যে বাংলাদেশ সরকারের উপদেষ্টা হয়েছে, আমাদের দেশ ও জাতির জন্য আশা করি সে গৌরব বয়ে আনবে। আসলে মাহফুজ আলম আমার ক্লাসমেট এক হিসেবে। আবার যখন আমি স্কুলে ছিলাম তখন আমরা একই ক্লাসে ছিলাম, বলতে মানে আমি যে ক্লাসে ছিলাম উনি ওই ক্লাসেই ছিল। তখন আমি কোরআন শরীফ শেখার জন্য এই মাদ্রাসায় আসি। তো শেখার পরে হয়তো উনি আমার এক বেস উপরে ছিল। তো উনি খুব ভালো, যথেষ্ট পরিমাণ মেধাবী ছিল, এবং এতটাই মেধাবী যা বলার বাইরে। উনার মেধার আলোচনা করে আমি শেষ করতে পারবো না। উনার খুব মেধা ছিল, হয়তো আজকে মেধার কারণে আজকে উনি এত পর্যায়ে উপর লেভেলে পর্যায়ে গেছেন। মাহফুজ আলম আমার খুবই সুপরিচিত। এই অঞ্চলের কৃতি সন্তান হিসেবে আমরা গর্ববোধ করি মাহফুজ আলমকে নিয়ে। সে আমাদের পার্শ্ববর্তী গ্রাম নারায়ণপুর মোল্লাবাড়ির বাচ্চু মোল্লা সাহেবের মেজো ছেলে। তো আমরা এই সাম্প্রতিক সময়ে যেসব গুঞ্জন শুনতেছি তার বিরুদ্ধে, তার পরিচয় নিয়ে, এগুলো খুবই অনভিপ্রেত। আমরা এর তীব্র নিন্দা জানাই, এবং আমরা গর্ববোধ করি, রামগঞ্জবাসী, 4 নং ইসাপুর ইউনিয়নবাসী গর্ববোধ করি যে আমরা এরকম একজন রত্ন আমরা পেয়েছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু আপনার সাথে একটু কথা বলবো। সেটা হলো যে আমাদের এখানকার যে আপনাদের আপনার বাড়ি কোথায়? মোল্লাবাড়ি। জি, মাহফুজ আমার ভাতিজা। মাহফুজ আপনার চাচাতো ভাইয়ের ঘরের ভাতিজা। মাহফুজের বাবার নাম কি? বাচ্চু মোল্লা, আজিজুর রহমান বাচ্চু। আচ্ছা, তো মাহফুজকে আপনি কি দেখছেন কখনো? মাহফুজকে মাহফুজ আমাদের এখানে লেখাপড়া করছে, এখানে মাদ্রাসাত পড়ছে, আমাদের এখানে পড়ে, এখান থেকে গল্লাক গেছে, গল্লাক পড়া এখান আবার ঢাকা গেছে, এই আর কি। আল্লাহ পাক। মাহফুজরা ভাই হইলো 4 জন, বোন হইলো 3 জন। মাহফুজ আলমের দাদাকে কি দেখেছেন? জি জি, আমার চাচা। মাহফুজ আলমের দাদা আপনার চাচা মকবুল আহমেদ, উনি কি করতেন? উনি ব্যবসা করতেন, আমাদের বাড়ির সামনে দোকান ছিল, ব্যবসা বাণিজ্য করতেন আর গৃহস্থী।